নমস্কার, নিলয়েস পাঁচমিশালিতে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো এগ তরকার রেসিপি, যেটা আপনারা খুব সহজেই বাড়িতে তৈরি করতে পারবেন। তো চলুন আজকের এই রান্নাটা শুরু করা যাক। এগ তরকা বানানোর জন্য এখানে আমি 250 গ্রাম তরকার ডালকে 6 থেকে 7 ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম। এখানে চাইলে আপনারা তরকার ডালটাকে সারা রাতও ভিজিয়ে রাখতে পারেন। এবার একটা প্রেসার কুকারের মধ্যে তরকার ডালটাকে ঢেলে নেব। সিদ্ধ করার জন্য এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, 3টে গোটা কাঁচা লঙ্কা, হাফ চামচ লবণ আর সামান্য পরিমাণে সর্ষের তেল। এবার প্রেসার কুকারের ঢাকনাটা আটকে দিয়ে তরকার ডালটাকে 3 থেকে 4টে সিটি দিয়ে সিদ্ধ করে নেব। 4টে সিটি দিয়ে সিদ্ধ করার পর তরকার ডালটাকে প্রেসার কুকার থেকে জল ঝরিয়ে ভালো করে তুলে নিয়েছি। আর তরকার ডালটাকে এমনভাবে সিদ্ধ করেছি যাতে বাইরের দিক থেকে দেখতে গোটা লাগলেও ভিতরটা কিন্তু একদম মাখনের মতো গলে গেছে। কড়াইতে অল্প করে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবার এগ তরকা করার জন্য 3টে ডিমকে আমি ভুজিয়া করে নিচ্ছি। ডিমটা দেওয়ার পর এর মধ্যে 1 চিমটে লবণ দিয়ে দিচ্ছি। ডিমের ভুজিয়াটা রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। তরকাটা তৈরি করার জন্য কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 3টে কাঁচা লঙ্কা। তেজপাতা আর কাঁচা লঙ্কাটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় সাইজের 2টো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা না যাওয়া অবধি ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পর আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 2টো বড় সাইজের টমেটো কুচি। টমেটোটা দিয়ে ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না টমেটোটা নরম হয়ে যাচ্ছে। কিছুক্ষণ কষানোর পর টমেটোটা অনেকটাই নরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি একে একে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ গরম মশলা গুঁড়ো। সমস্ত মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এই সময় আমি সিদ্ধ করে রাখা তরকাটা দিয়ে দিচ্ছি। তরকার ডালটাকেও মশলার সঙ্গে আবারও ভালো করে কষিয়ে নেব। তরকাটাকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। এবার তরকাটা সিদ্ধ করার পর যে এক্সট্রা জলটা ছিল সেইটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে এর বেশি জল দিলাম না, আপনারা চাইলে এখানে আর একটু বেশি জলও দিতে পারেন। এবার তরকাটাকে ততক্ষণ ফুটিয়ে নেব যতক্ষণ না গ্রেভিটা আরও ঘন হয়ে যাচ্ছে। গ্রেভিটা অনেকটাই শুকিয়ে এসছে। এই পর্যায়ে আপনারা লবণ আর ঝালটা চেক করে নেবেন।
আর যেহেতু আমি তরকাটা সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, তাই জন্য এখন একদম সামান্য পরিমাণে লবণ এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি। তরকাটা প্রায় রেডি হয়ে গেছে। এবার নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ তড়কা মশলা আর সামান্য পরিমাণে ঘি। এক তরকা রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে এক তরকা। আমি খুব সহজভাবে রেসিপিটা তৈরি করার চেষ্টা করেছি। আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবেন, আর কেমন হলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনারা কমেন্ট করলে আমি বিভিন্ন রান্না করার উৎসাহ পাই। তো আজকের মতো এই পর্যন্তই। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। ততদিন ভালো থাকবেন।